ভাই লাঠিটা জায়গা মতো রাইখে দেন, কালকে আবার লাগতে পারে। জি স্যার। আমার ওই ছেলের ফর্ম ফিল আপ করার ব্যাপারটা বলছিলাম না স্যার। আগে না আপনি একবার বললেন টেস্ট পরীক্ষায় পাস করে নাই, ফর্ম ফিল আপ কেমন হবে? ওটা সিস্টেম করে ফেলছি স্যার। সিস্টেম করছেন, খুব ভালো করছেন। তা আমি তো 10 মিনিট এখানে দাঁড়ায় ছিলাম, আমি ক্লান্ত। হ্যাঁ, কালকে দেখা করেন। জি স্যার, জি স্যার। ওকে, জি, সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি শওকত হোসেন, তোমার প্রাণপ্রিয় স্বামী। দরজাটা একটু খুললো না বউ? এখন কয়টা বাজে? এখন বাজে তো 11টার বেশি। কেন? তাহলে যেখান থেকে আসছো সেখানে ফিরে যাও, আমি আজকে দরজা খুলবো না। আরে খোলো না। এই শোনো, তোমার জন্য সারপ্রাইজ আছে। কিন্তু কোন প্রকার সারপ্রাইজে কাজ হবে না শওকত। আমি অনেক দিন ধরে তোমাকে বলছি তুমি সারাদিন যাই কর না কেন সন্ধ্যার মধ্যে ঘরে ঢুকবা। যেখানে তুমি আজকে বলে গেছো যে রাত 10টার মধ্যে ফিরবা, সেখানে 11:30 বাজবে কেন? আরে বাবা, কেন বাজলো সেটা তুমি দরজাটা খোলো, তোমার চান মুখটা আমি দেখি, দেখতে দেখতে বলি। না, খুলবো না, তুমি আজকে বাইরেই থাকবা। আচ্ছা শোনো, ঠিক আছে, আমি বাইরেই থাকবো। কিন্তু তুমি দুইটা পাখি আনতে বলছিল না, লাভ বার্ড, ওই লাভ বার্ড নিয়ে আসছি। পাখি দুইটা রাখো, তারপর আমি বাইরে চলে যাচ্ছি। পাখি তুমি দারোয়ানের কাছে রেখে যাও, আমি সকালে নিয়ে নেব। খোলো। শওকত ভাই, ভাবি দরজা খুলতেছে না, কোনো সমস্যা নাকি? ওরে ভাই, একটু সমস্যায় পড়ছি। বেশি সমস্যা ভাই? পুলিশ রাখতে হবে? না, অত বড় সমস্যা না। আপনার কাছে যদি 1000 টাকা থাকে আমাদের দিতে পারেন, 10 মিনিট পরে আমি আবার আপনার ফেরত দিতেছি। 10 মিনিটের জন্য টাকা দেখি করবেন? ভাই রে, জগৎ খুবই রহস্যময় ভাই, পরে এক সময় কমনে থাকলে দেন। আচ্ছা দাঁড়ান ভাই, আমি দিচ্ছি টাকাটা। শোনো, অসুবিধা নাই, এই লাভ বার্ড আমি দারোয়ানের কাছে রেখে যেতেছি, কিন্তু আমার পকেটে 1000 টাকা আছে। এই টাকাটা নিয়ে বের হওয়া ঠিক হবে না, ছিনতাই হয়ে যেতে পারে। হ্যাঁ,
অসুবিধা নাই, আমি দরজার নিচ দিয়ে টাকা দিচ্ছি, তুমি টাকাটা নিয়ে নাও। শোনো, ইন্দুর যদি টাকা নিয়ে নেয় তাহলে কিন্তু কেটে ফেলবে, তখন ওই টাকা আর চলবে না। আমি কিন্তু দরজার নিচ দিয়ে দিলাম, নিয়ে নাও। হ্যাঁ, এই যে দিতেছি কিন্তু। এই যে তোমার লাভবার্ড। তোমার আর একজন দারোয়ানের মধ্যে আমি তো কোনো পার্থক্য দেখতেছি না, তুমি তো একটা লেডিস দারোয়ান। মানে দারোয়ানকে টাকা দিয়ে বাড়ির মধ্যে ঢুকলাম, তোমাকে টাকা দিয়ে ঘরের মধ্যে ঢুকলাম। আমি বুঝতে পারলাম না, চিচিং ফাঁকের আধুনিক বছর কি টাকা নাকি? আলিবাবা চিচিং ফাঁক বলতো, দরজা খুলে যেত। আমি টাকা দিই, দরজা খুলে যেত। আবার টাকা কেন? আরে বাবা, তুমি দরজা খুলতেছো না দেখে আর আফরোজ ভাইয়ের কাছ থেকে 10 মিনিটের কথা বলে 5,000 টাকা নিচ্ছি। টাকাটা ফেরত দিতে হবে না? শওকত, তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? আরে বাবা, তোমার সঙ্গে ফাজলামো আমি কেন করব? রাত 11টা বেজে গেছে, এই জন্য তুমি দরজা খুলতেছো না। তোমার বেশি বেশি টাকা লাগবে, তোমার গাড়ি লাগবে, বাড়ি লাগবে, পুরুষ লাগবে, মানে তোমার হাজবেন্ডকে তোমার আরো বেশি বেশি করে লাগবে। তোমার বেশি বেশি টাকাও লাগবে, হাজবেন্ডকেও বেশি বেশি করে লাগবে। দুইটা তো একসঙ্গে হয় না, এরকম কোন রেকর্ড আমি পাই নাই। অসুবিধা নাই, তুমি যেহেতু চাইছো। আমি ইন্টারনেটের একটা কোর্স করতেছি, সেই কারণে আজকে দেরি হয়েছে। কোর্সটা কমপ্লিট হলে ঘরে বসে লাখ টাকা রোজগার করবো, তখন চাকরিটাও ছেড়ে দেবো, সার্বক্ষণিক আমি ঘরের মধ্যে থাকবো। তখন আবার বললো না পুরুষ মানুষরা তো ঘরের মধ্যে কি। দাও টাকাটা দাও, তুমি টেবিলে খাবার দাও, আমি আফরোজ ভাইয়ের টাকাটা দিয়ে আসি। হ্যালো, শওকত ভাই, শওকত ভাই, কি ব্যাপার ভাই? রিক্সা পানেন নাকি হাইটে যাচ্ছেন? আসেন, উঠে আসেন। ভাই, আমি আপনার সঙ্গে যাবো না। আমি কি দেখতেছেন, মিলে গেছে? আরে ভাই, মেলা কষ্ট করে মেলাতে হয়েছে। ওই পরশুদিন যখন আপনার গায়ে শার্টখান আমি দেখেছি, খুব লোভ লাগেছিল। অফিস শেষ করে 3.5 ঘন্টা খরচ করে শার্ট আমি কিনেছি। কি মিলিছে তো না? হ্যাঁ, মিলছে মিলছে, চিমটি চিমটি। দুনিয়াতে আর কোন শার্ট দেখেন না আপনি, এইটাই কিন্তু হইলো। কে ভাই, আপনি এ কথা করছেন কে? আপনিও টাকা দিয়ে শার্ট কিনেছেন, আমিও টাকা দিয়ে শার্ট কিনেছি, সমস্যা কি? ওঠেন, রিক্সায় ওঠেন। এখন যদি আমি আপনার সঙ্গে এই রিক্সায় উঠি, মানুষের দেখে কইবে দুইটা জোকার যাইতেছে, জোকার। ভাই, আপনি ব্যাপারটা এভাবে নিচ্ছেন কিসের জন্য? এমনও তো হতে পারে আমাদের দুজনকে একসাথে দেখে পাবলিক ভাববে এরা আপন মায়ের পেটের যমজ ভাই, একই রঙের শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, এদের মনের মধ্যে অনেক মিল। শার্ট কিনছেন কোন জায়গা থেকে? ওই রাজলক্ষ্মী থেকে কিনেছি। ওঠেন তো ভাইয়া, ওঠেন, আপনি উঠে আসেন। চলো রাজলক্ষ্মী, চলো। এ ভাই, রাজলক্ষ্মী কিসের জন্য? ও, বুঝতে পারছি ভাই, এ পরা শার্ট তো ওরা আর ফেরত নেবে না। ফেরত দেওয়ানোর লেগে যাবো না, সেম শার্ট আর একটা কিনবো এই রিক্সাওয়ালার লেগে। এক মার পেটের 3 যমজ ভাই। ভাই, আপনি তো দেখতেছি খুব রসিক মানুষ। তবে ভাই, এখন কিন্তু রাজলক্ষ্মী যাওয়ার চাইতে ওই ফায়ার সার্ভিসে যাওয়াটা বেশি জরুরি হয়ে পড়েছে। কেন? ভাবির তো মাথা গরম, চাঁদ দিয়ে আগুন জ্বলতেছে। ফায়ার সার্ভিস থেকে একটা গাড়ি এনে হোস পাইপ দিয়ে মাথায় পানি ডাললি আগুনটা নিভে যাবে নি। ভাই, সত্যি করে একটা কথা বলেন তো, ভবিষ্যতে আবার আপনার কিনে লাগেছে?
দেখেন রাফি ভাই, আপনার নামের মতো আপনার কথাবার্তা রাফ, এটা আমি জানি, কিন্তু ভাই আমার স্ত্রী, আমার সংসার, এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। আপনার আমি রিকোয়েস্ট করতেছি যে আপনি এই বিষয়ে কোনোদিন কোনো কথাবার্তা বলবেন না। আপনি কলিগ আছেন, আপনি কলিগের মতোই থাকেন। না ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, তবে ভাই ব্যাপারটা যদি আমি একেবারে না জানতাম তাহলে কিন্তু এ নিয়ে কথা উঠতো না। যেহেতু আমি অর্ধেক জানতে পারিছি যে মাথায় আগুন জ্বলতেছে, এখন কি নিয়ে আগুন জ্বলতেছে এটুকু না জানতে পারলে তো ভিতরে খসখস করতেছে। এই জন্য আপনার কাছ থেকে পুরোটাই জানতে চাচ্ছি। পুরা বউটা আপনারা এনে দেই, আপনি পুরাটা ভালো করে জানেন, সারা জীবন ধরে জানেন, বুঝবেন তখন। সি ভাই আপনি কি করছেন? ভাবি আপনার কত ভালোবাসে। বাসে, পিঁপড়ার মতন বাসে। সেটা কি রকমের? পিঁপড়া কামড়ায় না, হ্যাঁ, ওই কামড়েই পিঁপড়ার ভালোবাসা। বুঝতে পারছি ভাই, তাহলে দিন 24 ঘন্টা কামড়ে পড়ে আসেন। তবে ভাই আমি কিন্তু ব্যাপারটা আন্দাজ করে নিয়েছি, দোষ আমি আপনাকে দেব। আরে ভাই, আমার দোষ না গুণ এটা তো আপনারা বলতে বলিনি। আচ্ছা কি দোষ, কি দোষ আমার বলেন? ভাবি 5 দিন ধরে দুধ জাল করে করে আপনার জন্য পায়েস রান্না করেছে, সেই পায়েস না খেয়ে আপনি ঘুমিয়ে পড়েছেন। ভাবি তো অনেক ভালো, আমার বউ হলি ওই পায়েস আমার মাথায় ঢেলে দিত। এই, সেই, থামো থামো থামো। থামো 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 থামো। এ ভাই, ভাই রিক্সা থেকে নামে আপনি কই যান? পায়েস খাইতে যাই, পায়েস। আগে পায়েস খাবো, তারপর অফিসে যাবো। আশেপাশে এরকম যে একটা পাগল ছাগল না থাকবি জীবনটা পাঁচ হয়ে যেত। এই, এই রিক্সা যাও। ওয়ালাইকুম সালাম। কি চান? স্যার বাসায় আছেন? স্যার বাসায় নেই কেন? আমাকে দেখা করতে বলছিল। স্যার আপনাকে দেখা করতে বলছে ভালো কথা, আপনার থাকার কথা গেটে। স্যার যখন গেট দিয়ে বেরোবে তখন আপনি দেখা করবেন। স্যার গেট দিয়ে বেরোয় গেল, আপনি দেখা করতে পারেন নাই। থাকেন কোথায়? ডিউটি করেন কখন? রাত 11টার পর, এই লেনদেনের সময়? কি যে বলেন ম্যাডাম, আমি তো রাত দিন 24 ঘন্টায় ডিউটি দিই, একলা মানুষ। মাঝে সাঝে আমাকে দোকানে যেতে হয় না, আমি হয়তো দোকানে গিয়েছি, এই ফাঁকে হয়তো স্যার বেরিয়ে গেছে। এই গেটে কি লেখা আছে? ওই তো লেখা আছে যে রাত 11টার পর কেউ ভিতর প্রবেশ করতে পারবে না। তো গতকাল আপনার স্যার রাত 11টার পরে কিভাবে প্রবেশ করলো? কি যে বলেন ম্যাডাম, স্যার তো সবসময় লেট করে আসে, গতকালকেও 11টার পর আসছে। আমি কি তাকে ঘরে ঢুকাবো না, নাকি সে বাইরে বাইরে ঘুরবে? স্যার বাইরে বাইরে ঘুরবে, এই মায়ের তো আপনি ঢুকান নাই, আপনি ঢুকাইছেন এই মায়ের, তাই না? কত পাইছেন? কি যে বলেন ম্যাডাম, গতকাল আপনার স্যার রাত 11টার পরে এইটা দিয়ে ঘরে ঢুকছে। কালকে যখন চোর ডাকাত আপনাকে টাকা দিবে, আপনি তো গেট পুরো চিচিং ফাঁক করে দিবেন। এটা কি বললেন ম্যাডাম? এটা কি হয় নাকি? আর শোনেন, আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আর যদি কোনোদিন রাত 11টার পর ঘরের লোক হোক বাইরের লোক হোক দরজা যদি খুলছেন, আমি বাড়িওয়ালাকে বলে কিন্তু আপনার চাকরি খাবো। জি ম্যাডাম। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফাইলটা একটু সাইন করে দেন, নাহলে আমি ছাড়তে পারছি না। ফাইলটা আমি দেখছি, কিন্তু সকাল সাহেব আপনি শার্ট উল্টো করে পড়েছেন কেন? তাই নাকি? হ্যাঁ তাই তো, কিন্তু আপা এরকম কিভাবে হলো? ও আপা, আসলে আমার আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো সেই কারণেই তাড়াহুড়ো করে রেডি হয়েছে, এই জন্য হয়তো। ভালোই তো লাগছে নাকি? উল্টো করে শার্ট পরেছেন, এর মধ্যে ভালো লাগার কি আছে? না ঠিক আছে আপা, আমি হয়তো ভুল করে উল্টা করে পরেছি, কিন্তু হাল ফ্যাশনে কিন্তু এটা চলছে। অনেক ছেলে পেলেই এরকম জামা কাপড় পরে দেখে মনে হয় যে উল্টা, কিন্তু আসলে উল্টা না। শকত সাহেব, এসব অকাট্য যুক্তি বাদ দিয়ে শার্টটা সোজা করে পড়েন। জি আপা, পড়ছি। ফাইলটা একটু।
হ্যাঁ, ফাইলটা আমি দেখছি। শকত সাহেব, আপনার লাভ বার্ড দুটো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। এরকম ব্লু লাভবার্ড কোথায় পেলেন বলেন তো? আমি তো সবসময় দেখেছি রেড অথবা অরেঞ্জ, এরকম একটা মিক্সড। আপা ওই আমার ওয়াইফ খুব পছন্দ করে তো তো খুঁজতে খুঁজতে পেয়ে গেছি, কিনে ফেলেছি। লাভবার্ড কিনেছেন, খুব ভালো কথা, কিন্তু লাভবার্ড কিন্তু সবাই বাঁচিয়ে রাখতে পারে না। খবরদার, এদের ভাত মাছ মাংস একদম খেতে দেবেন না। এদের খেতে দেবেন কাউন কাউন আর পুঁইশাক। তো আপা পুঁইশাক কি ভুনা ভুনা খাওয়াবো না ঝোল ঝোল? শকত সাহেব, লাভবার্ড কি আপনার মতো মানুষ যে ওরা রান্না করা তরকারি খাবে? কাঁচা পুঁইশাকের ডাটা খাঁচার ভিতরে ঢুকিয়ে দেবেন, একটা শেষ হলে আরেকটা দেবেন। জি আপা, কাঁচা পুঁইশাকের ডাটা খাঁচার মধ্যে ঢুকাতে থাকবো। আপা ফাইলটা একটু কাইন্ডলি। আরে আপনি ফাইল নিয়ে এত অস্থির হয়ে পড়েছেন কেন? আমি ফাইলটা দেখে কালকে দেব। কালকে? কালকে তো ছুটি আপা। কালকে ছুটি হলে যেদিন অফিস খুলবে সেদিন নেবেন, কোনো সমস্যা? না পা, কোনো সমস্যা না। তাহলে আমি আসি এখন। শকত সাহেব, আপনি শার্টটা সোজা করে পড়েন। জি আপা, এখনই পড়ছি। আরে এখানে না, টয়লেটে চলে যান। জি, আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধু, আমাকে চিনতে পারছো? না, চিনতে পারি নাই। আপনি কে বলেন? আমি মইনুল দোস্ত, কাতার থেকে। হ্যাঁ, এবার চিনতে পারছি। গাল কাটা মইনুল তো? দোস্ত, ডাক্তার গুলো ভালো আছে। আচ্ছা দোস্ত, একটা সমস্যা পড়ে গেছি। সমস্যায় দোস্ত আমিও আছি। তোর কি সমস্যা কর? আচ্ছা দোস্ত, তুই তো বাচ্চা করতে গেছিস কত? আমি বাঘ কিনছি মানে? এই কাতারেও কি পাবনা আছে? তুই কি মেন্টাল হসপিটালে নাকি? আরে না দোস্ত, অরিজিনাল বাঘের কথা বলতেছি না তো। তোর বিছানায় একটা তুলার বাঘ শুয়ে আছে না, ওই বাঘটার কথা বলতেছি। আমার মেয়ে ওই বাঘটা খুব পছন্দ করেছে। ওইটা আফ্রিকা থেকে কিনছি। উগান্ডা 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 থেকে কিনছি। এ শকত, তুই উগান্ডা গেলি কবে? যাওয়ার সময় একটু কাতার হয়ে যেতে পারলি না? আমি কিছু রিয়েল দিয়ে দিতাম, আমার জন্য একটা বাঘ নিয়ে আসতি, আমার মেয়েটা খুশি হতো। যা বেটা, ফোন রাখ। এ বন্ধু, তুই আমার সাথে এরকম ব্যবহার করছিস কেন? এই বেটা, ব্যবহারের কি দেখছস তুই? ভিসা লাগাইয়া তুই যে জায়গায় আসছস, ওই জায়গায় আইসা তোর পিটামু। রাখ তুই ফোন, রাখ। ও, শকত ভাই চলে আসছে। আচ্ছা ভাই, আপনি কি সত্যি বাসায় যায় পাশ খেয়ে তারপর অফিসে আসলেন? ভাইরে, আমি আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ডের সঙ্গে মাত্র খারাপ ব্যবহার করছি। আমার মেজাজটা ভালো না ভাই, আপনি যান ভাই, প্লিজ যান। আচ্ছা ঠিক আছে, যাতেছি। তো ভাই, আপনি বাসায় যায় পায়েস খেয়ে অফিসে আসিছেন, সব ঠিক আছে। তো আসার সময় ভুল করে শার্টটা যে উল্টো পরে আসিছেন, খেয়াল করেননি? ভাই, আমি বাসায় যাই নাই, আমি পায়েসও খাই নাই, আমি ভুল করে শার্ট উল্টা করেও পরি নাই। আমি রাস্তায় দাঁড়ায় শার্ট খুলছি, তারপর উল্টা করে পড়ছি, ইচ্ছা করে পড়ছি। কি জন্য ভাই? সবাই সোজা, আমি উল্টা, আমার ইচ্ছা। যান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পারছি ভাইয়ের মন মেজাজ খুব খারাপ, এখন ডিস্টার্ব করা ঠিক হবে না। একটা কথা কব ভাই, ভাবি যে গলায় লকেটটা পরিছে, ওটা কি সোনার না ইমিটেশন? আপনি কিনলেন? আপনি কি করছেন? ও লকেট কি ছেলেকে পরার জন্য? আমার বউ খুব চয়েস করেছে, কয়েছে ভাবি যেটা পড়েছে ওটাই তা কিনে দেওয়া লাগবে। ছেলেগের পড়ার লকেট যদি না হয়, আপনার বউরে এখানে পাঠিয়ে দেন। আপনার বউরে আমি জমু।
যে ওইটা কি সোডার না ইমিটেশন? যান তোমার চোখের সামনে থেকে যান। এ ভাই এত জান জান টান টান করতেছেন কিসের জন্য? আমি কি আপনার এখানে বেড়াতে আইছি? এটা আমার টেবিল, এখানে বসে আমি কাজ করবো না? তো ঠিক আছে, আপনার টেবিলে আপনি বসেন, আপনি কাজ করেন, আমি চলে যাই। তোমার মজা লাগছে, কোনো কিছু কলিয়ে যেতে যা। এই আর কতক্ষণ? রাত হয়ে যেতেছে, বাসায় যেতে হবে না? আরে এরকম করতেছো কেন? একটু দাঁড়াও না। ওই যে শওকত ভাইয়ের কথা বলছিলাম না, আমাদের এলাকার এক সিনিয়র ভাই আমার কাছে আউটসোর্সিং এর কাজ শিখি, উনি একটু আসবে, ওনার সাথে তাহলে চলে আসলাম। আমিও তো আপনার জন্য ওয়েট করতেছিলাম। ও আপনার সাথে তো আগেও দেখা হয় নাই। ও হচ্ছে মেহা, আমার গার্লফ্রেন্ড। আর শওকত ভাই একটু আগে বলছিলাম না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো তো? থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আমাদের একটা ছবি তুলে দেন না? শিওর শিওর। এটাই তো। চিজ। বাহ, দারুণ দারুণ। থ্যাংক ইউ। আমি ভাইয়ের সাথে একটা ছবি তুলি। আচ্ছা ঠিক আছে, যাও না। শিওর শিওর। দাঁড়াও, এখন দাঁড়াও। এ কি শওকত ভাই, এরকম মিষ্টি বয়ে আছেন কেন? আরে মেহা আমার গার্লফ্রেন্ড, আপনার ছোট বোনের মতো, ধরেন না একটু ক্লোজ হন। না, স্ট্রিপ থাকার কি আছে? না ঠিক আছে, আসো। দারুণ হয়েছে এটা। আরে আসো না। তো তোমরা যেহেতু এখানে সময় কাটাচ্ছ, আমি একটা কাজ করি, আজকে বেটার সোহেলের ওখানে যাই। আরে কেন সোহেলের ওখানে কেন যাবে? না, ওই সোহেল বলছিল আউটসোর্সিং এর একটা নতুন লিঙ্ক পাইছে, তো সেটা দেখাইতে চাই, যাই একটু দেখে আসি। ও, আচ্ছা ঠিক আছে, আপনি যান। অবশ্য আমরা এখনো বেরোচ্ছিলাম। না, বেরোবা কেন? তোমরা থাকো, মানে থাকতে থাকো, অসুবিধা কি? ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। এই ভাইয়া তো চলে গেল, এখন আমার পৌঁছাই দাও। অদ্ভুত, ভাইয়া কি বললো? একটু থাকতে বললো না? আরে এই সুযোগটা আমি নিব না? একটু টেনশন নিও না, আমি বাসায় পৌঁছে দেবো। বসো, 2 মিনিট এই কাজটা শেষ করি। অরুণ ভাই, এই জি স্যার। স্যার বলছেন? বুঝলাম। স্যার, কি? স্যার আপনার বাসায় আমি গেছিলাম। কেন গেছিলেন কেন? স্যার আমার ওই ছেলের ফর্ম ফিল আপ করার ব্যাপারটা বলছিলাম না স্যার। এখন কটা বাজে? 10টা। গেট বন্ধ হয় কটায়? 11টা। এইসব খাওয়া লাভ, যেদিন আমি 11টার পরে ঢুকবো সেদিন বলবেন, ওকে? জি স্যার, চলুন। কি ব্যাপার, বাইরে থেকে এসে ধপ করে শুয়ে পড়লো কেন? ফ্রেশ হয় না? আগে বুঝে নেই যে আমি কি ঘরে ফিরলাম না মার্কেটে ঢুকলাম। যদি মার্কেটেই ঢুকি তাহলে আবার ফ্রেশ হবো কেন? মানে কি? মিলি, তোমার এই ঘরটাকে তুমি আর ঘর রাখো নাই, এটাকে তো সুপার মল বানায় ফেলাইছো তুমি। এই যে
এই যে শপিসের দোকান, গয়নার দোকান। আপনার কাছে পাখি আছে না ম্যাডাম? পাখি, একটা পাখির দাম কত বলেন, আমি কিনবো ম্যাডাম, বলেন বলেন। শকত তোমার কি হয়েছে? তুমি এইভাবে কথা বলতেছো কেন? এইভাবে কথা বলতেছি কারণ আমার পায়েস খাওয়ার বেড়া উঠছে। একবার পায়েস খাই না, আমি তো মহা অন্যায় করছি। আমি চিন্তা করছি এখন থেকে আল্লাহর 30 দিন সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত খালি পায়েসের উপরে থাকবো। আমার নাম হবে পায়েসি শওকত। পায়েস খাওয়া ভালো কথা, তুমি চিৎকার করতেছো কেন? চিৎকার করলে কি সমস্যা হচ্ছে? আশপাশের মানুষ জেনে যাবে, এই তো। কিন্তু তুমি যে দুনিয়ার মানুষের কাছে ঘরের প্রাইভেসি চিচিং ভাগ করে দিচ্ছ, তাতে সমস্যা হচ্ছে না? ঘরের খবর বাইরের মানুষ জানবে কেন? বলো, আমাকে বলো। আমি কি করছি? কে কি জানছে? তোমার সঙ্গে আমার ঝগড়া হচ্ছে, তুমি ফেসবুক অন করছো, স্ট্যাটাস দিচ্ছ, বুকে আমার আগুন জ্বলে। আর সে আগুন ছড়িয়ে যাচ্ছে সবখানে সবখানে সবখানে। লোকজন ফায়ার ব্রিগেড নিয়ে আমার বাসায় আসতে চায়, আমি তাদের ঠেকিয়ে রাখি। তোমাকে ভালোবেসে আমি 2টা পাখি গিফট করলাম, সেটা আমাদের বস কেন জানবে? কেন জানবে? ভালোবাসা কি কোনো বাজারের ব্যাপার? বলো আমাকে, বলো। এই যে বাঘটা, এই বাঘটার দোষ কি? কাগুজে একটা বাঘ, বাবুরাম সাপুরের সাপের মতো নির্বিষ একটা বাঘ, তার দোষ কি? কি দোষ তার? আমরা শুয়ে থাকি, সে আমাদের সঙ্গে শুয়ে থাকে। আরে এটা তো আমাদের একটা আপন মানুষের আপন বাঘ, আমাদের একটা আপন বাঘ। এই বাঘটাও তোমার হাত থেকে নিস্তার পায় নাই। তুমি খচ করে তার ছবি তুলছো, ফেসবুকের ভিতর দিয়ে দিছো। কাতার থেকে ফোন আসছে, দোস্ত। এমন দোস্ত আমাকে ফোন দিছে যে দোস্তর সঙ্গে স্কুল লাইফ থেকে আমার রেশারেশি। সে বলে, দোস্ত তোমার বিছানায় একটা বাঘ দেখলাম, বাঘটা খুব পছন্দ হয়েছে, তুমি কাতারে পাঠিয়ে দাও। আমার বিছানায় দেখছে, আমার বিছানায়। মিলি, আমার বিছানাটা আর আমার বিছানা নাই। আমার বিছানা কাতার চলে গেছে, আমার বিছানা এখন বৈশ্বিক, আমার বিছানা এখন ইন্টারন্যাশনাল। আমার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ, খুব খুব। আচ্ছা হয়েছে, ফালতু কথা রাখো, ফ্রেশ হয়ে খেতে আসো। আমার কথা তো তোমার কাছে ফালতু মনে হবেই। আমি তো কোনোদিন তোমাকে বুঝাইতে পারি নাই যে প্রাইভেসি জিনিসটা কি। হোয়াট ইজ প্রাইভেসি? শোনো, একটা রিকোয়েস্ট করি, ফেসবুকটাকে ডিনামাইট বানায়ও না। ডিনামাইট মানে? পড়াশোনা না করলে ডিনামাইট কি তুমি বুঝবা কিভাবে? ডিনামাইট আলফ্রেড নোবেলের একটা আবিষ্কার, একটা বোমা। এটা উনি আবিষ্কার করছিলেন মানুষের কল্যাণের উদ্দেশ্যে, কিন্তু কিছু দুষ্ট মানুষ এটাকে মানুষের বিরুদ্ধে দাঁড় করাইছে। তোমার কাছে আমার রিকোয়েস্ট, তুমি ফেসবুকটাকে আমার প্রাইভেসির এগেইনস্টে দাঁড় করায়ও না। ওইসব দুষ্ট লোকের কাতারে তোমাকে আমি দেখতে চাই না। হ্যাঁ বলো। শকত তুমি কোথায়? আরে বাবা, তোমাকে তো বলেই আসলাম আমি গ্রামে যাচ্ছি মার সঙ্গে দেখা করতে। অসুবিধা নাই, সন্ধ্যার মধ্যেই তোমার আঁচলে ফেরত আসবো। তোমার আর আমার আঁচলে ফেরত আসা লাগবে না, তুমি কখনো আমার সামনে আর আসবে না। কেন আসবো না? কেন? ও এখন আর তুমি কিছু বুঝতেছো না, না? এইটা তোমার ক্যারেক্টার,
এইটা গোপন করার জন্য তুমি সবকিছুতে প্রাইভেসি চাও না? ছি শকত, ছি। তোমার মতো একটা দুশ্চরিত্র লোকের সাথে আমার কথা বলতে ইচ্ছা করছিল না। তুমি ফোন রাখো। আরে অদ্ভুত তো, সারা রাত্র তো আমি তোমার সঙ্গেই ছিলাম। এক রাত্রের মধ্যে আমি কিভাবে দুশ্চরিত্র হয়ে গেলাম সেটা আমার জানতে হবে না? বলো শুনি। তুমি এখনো ফোনটা করতেছো আমার সাথে? তুমি ঘরে বউ রেখে বাইরে আরেকটা মেয়ের গলা জড়ে ধরে ঘুরে বেড়াও, ফটো সেশন করো, আর তুমি কি মনে করছো আমার চোখে এগুলো কিছুই পড়বে না? না, আরো ভেঙে বলতে হবে। আর কি শুনতে চাও তুমি? না ঠিক আছে, এখন আমি বুঝতে পারছি, কিন্তু এখানে চরিত্র হননের কোনো ঘটনা ঘটে নাই। আমি মার কাছ থেকে ফিরে আসি, তারপর তোমাকে সব আমি ভেঙে বলবো, অসুবিধা নাই। তুমি ফোন রাখো। তুমি আর কখনো আমার সামনে আসবে না। তুমি ফোন রাখো। আরে ফেসবুকে আমি দিব স্ট্যাটাস। হ্যালো শকত ভাই, আপনি কোথায়? বাসায় না বাইরে? আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি, কেন বলেন? আরে ভাই, গ্রামে যাও বন্ধ করেন। গ্রাম তো গ্রামের জায়গায় থাকবে, পরে গেলে ফেরত পাবেন। ভাবি চলে গেলে পরে আবার ফেরত পাবেন কিরাম করে? রাফি সাহেব, আমি তো আপনার বলছি যে আমার বউ আমার সংসার নিয়ে কোনো ধরনের রাপ কথাবার্তা আপনি বলবেন না, তারপর আপনি কেন বলতেছেন? ভাই, আপনি বলেছিলেন, আমি শুনেছিলাম। ওসব পুরানো কথা ভুলে যান। যত তাড়াতাড়ি সম্ভব একটা অ্যাম্বুলেন্স নিয়ে বাসায় চলে আসেন। অবশ্য আসার পরও ভাবি জীবিত পাবেন কিনা আমি গ্যারান্টি দিতে পারতেছি না। কেন জীবিত অবস্থা পাবো না কেন? আমি কি হয়েছে? এই মাত্র ভাবি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, শেয়ার বাইতে থাকতে চায় না, এক্ষুনি মরে যাবে 1 2 3... ভাইরা, আমার বউ যদি মারা যায় সেটা আমি বুঝবো, আমি তার হাজবেন্ড। আপনি যদি কোনো ধরনের নাক গলানোর চেষ্টা করেন বা লাফালাফি করেন, তাহলে আপনার ঠ্যাং কিন্তু আমি ভেঙে দেবো ভাই। আপনি কলি আমি শুনবো। একটা মানুষ ফাঁসির লোককে মরে যাচ্ছে আর আমি চাই দেখবো। আরে ভাই, সবকিছু নিয়ে একটু হেয়ালি করবেন না তো। যা করছে তাই করেন, একটা অ্যাম্বুলেন্সে চলে আসেন। এদিকে থানা পুলিশ সব আমি দেখবো। হ্যাঁ, আমি সামলাবো। আরে আসতেছি তো। আরে কে কে আসছে? এত কাকু কি ব্যাপার? কি হচ্ছে? আরে কি আসছে? বাড়ি থেকে এসে আপনি শুধু আমার বেডরুমে ঢুকে বসেন। আরে খুঁজেটা কে আপনি? তোর বিট করে তুমি কোথায়? কিসের দড়ি? কিসের দূরে মানে? তালিপরে কি বিষ না ঘুমের ট্যাবলেট? কোথায় রাখিছেন? ওগুলো আগে ধ্বংস করতে হবে। কিসের দড়ি, কিসের বিষ? আমি আপনার কোন কথা বুঝতে পারছি না, আপনি ক্লিয়ার করেন। তালিপরে আপনি কি দিয়ে আত্মহত্যা করতেছিলেন? আমি আত্মহত্যা করবো কেন?
আমাকে দেখে কি আপনার মনে হতেছে আমি আত্মহত্যা করতে পারি? কি করছেন এসব? তাহলে পরে ফেসবুকে ওরকম একটা ভয়ঙ্কর স্ট্যাটাস দিয়েছেন কিসের জন্য? আমি মরে যাচ্ছি 1 2 3... মেজাজ খারাপ হয়েছিল ওই জন্য দিছিলাম। হইছে? ও, শওকত ভাইয়ের সাথে তাহলে আবার নতুন কোন বিষয় নিয়ে লাগেছে না? আপনারা স্বামী স্ত্রী মিলে যুদ্ধ করবেন আর আমরা থাকবো দৌড়ের মধ্যে। আমি তাকে ফোন করেছিলাম, সে অ্যাম্বুলেন্স নিয়ে আসতেছে। আরে কি আশ্চর্য, আপনি ওরে ফোন দিতে গেছেন কেন? ও তো বাড়ি যেতেছে ওর মায়ের সাথে দেখা করতে। সেটা আমি কি করে বুঝবো? বউ আত্মহত্যা করে ফাঁসির দড়ি ঝুলবে, জামাই থাকবে না, লাশ নিয়ে আমরা বিপদে পড়ে যাব। ও ভালো কথা, আমি না কুদ্দুস ভাই ফোন করেছি। কুদ্দুস ভাইকে? থানার ওসি ভাই। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওই আমার এক কলিগের বউ আত্মহত্যা করে চাইছিল তো, ওই যে ফেসবুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে তুমি কই যেতেছো? একটা ক্লায়েন্টের কাছে। তুমি প্রেম করো কেন? আচ্ছা করো করো, প্রেম করো, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার প্রেমিকা আমার সঙ্গে ছবি তুলবে কেন? তুলুক, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু সেই ছবি সে ফেসবুকে আপলোড করবে কেন? ভাই এই কেস, ও তো আপলোডের নেশা ভাই। সে নেশা করবে, করুক, দূরে গিয়ে করুক। সে দূরে গিয়ে সিগারেট খাক, আমার সামনে এসে সিগারেট কেন খাবে? আমি কেন ভিকটিম হব? সে কি সিগারেট খেয়েছে নাকি? আরে বাবা, সিগারেট কেন খাবে সে? আমার আর তার ছবি সে ফেসবুকে আপলোড করেছে, সেই কারণে আমার সংসারে এখন আগুন জ্বলতেছে। এখন আমি কি করব? আমি কি করব? কি করব? আমি কি করবো ভাই, এক অদ্ভুত অবস্থার মধ্যে পড়ছি এখন। মানে প্রত্যেকের হাতে মোবাইল, ফেসবুক। যদি বাথরুমেও যায় তখন সে স্ট্যাটাস দেবে আমি এখন বাথরুমে আছি। সে বাথরুমে না বেডরুমে না ড্রয়িং রুমে না রাস্তায়, আমার কিচ্ছু যায় আসে না। তুমি এই মুহূর্তে তাকে ধরে এনে আমার সামনে হাজির করবা। আমার সংসার শেষ, আমার সংসার শেষ। আমি জানি না কেন, কি করবেন? তারে আমি রিহাবে পাঠাবো, তার নেশা আমি ছাড়াবো। ভাইরে, এই আপলোড দেশের তো কোনো রিহাব সেন্টার তৈরি হয় নাই ভাই, কই নেবেন? আরে বাবা, থাকবে না কেন? কেন থাকবে না? যদি না থাকে তাহলে এই ধরনের নেশা এই মেয়ে কেন করবে? হ্যাঁ, কেন করবে? জবাব দাও, জবাব। শোনো, আমার বউ যদি সুইসাইড করে, আমি যদি বউহারা হই, তোমাকেও আমি বউহারা করব। মানে তোমার বউ আমি নিয়ে নেবো। ডান। শওকত ভাই, আপনার মাথা ঠিক নেই, আসেন তো। না, আমি কি মাথা রান্না করবো? আপনি? হ্যাঁ, তুমি তো দেখছি ভালোই আছো। আপনিও কি স্ট্যাটাস দেখে এসেছেন? হ্যাঁ, স্ট্যাটাস দেখে এসেছি। আমি তো ভাবলাম এতক্ষণে কি না কি হয়ে গেছে। শওকতকে ফোন করলাম, ওর ফোন তো বিজি। তারপর আবারও ফোন করলাম, রিং হচ্ছে কিন্তু ধরছে না। তারপর আবারও ফোন করলাম, ও তো ফোনটাই অফ করে রেখেছে। তোমাকে নিয়ে তোমার খুবই টেনশন হচ্ছিল মিলি। সরি আপা, আসলে সেরকম কিছু না। ওর সাথে একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল, আপসেট ছিলাম, এই জন্য স্ট্যাটাস দিয়েছিলাম। আপনি ভিতরে আসেন না। না না, ভেতরে যাব না। শওকত কোথায়? ওর তো বাড়িতে যাওয়ার কথা, ওর মার সাথে দেখা করার জন্য। এখন কোথায় আছে তো জানি না। তুমিও তো মনে হয় বাইরে যাচ্ছিলে। জি, আমার বান্ধবীর জন্মদিন, সেখানে যাচ্ছিলাম। আপনি আসেন না, অন্তত এক কাপ চা খেয়ে যান। না না, চা খাবো না। তোমরা কি যে ছেলে মানুষই করো না। আচ্ছা, কি এমন হয়েছিল যে তুমি এইরকম একটা স্ট্যাটাস দিলে? বাদ দেন আপা, ও বাসায় আসুক, ওর সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। কি ফেসবুক নিয়ে কোনো ঝামেলা? জি। তুমি যে হাড়ির খবর সব ফাঁস করে দিচ্ছ সেটা নিয়ে? আপা, ওটা তো আছে, সাথে নতুন একটা ঝামেলা হয়েছে। ঠিক আছে ঠিক আছে, তোমাদের নতুন কি ঝামেলা হয়েছে সেটা আমার জানার কোনো দরকার নেই। কিন্তু তুমি হুটহাট করে এরকম উল্টাপাল্টা স্ট্যাটাস দিও না তো। শওকত যদি না চায়
তাহলে তোমাদের প্রাইভেসি গুলো কেন তুমি ফেসবুকে আপলোড করছো? তুমি বাসায় কাকাতুয়া পুষবে নাকি ময়না পুষবে নাকি খরগোশ পুষবে সেটা তো আমার মতো বাইরের মানুষের জানার কোনো দরকার নেই। আমার বাসায় কি আছে তুমি জানো? বউ, মিলি তুমি কি বেডরুমে না রান্নাঘরে নাকি ঝুলে পড়ছো? বউ, ভালো আছো? কি ব্যাপার, তাকায় রইছো কেন? আরে যেটা জিজ্ঞেস করতে চাও সেটা জিজ্ঞেস করো। বাবারে প্রশ্ন না করলে আমি উত্তর দেব কিভাবে? আচ্ছা ঠিক আছে, তোমার প্রশ্ন করার দরকার নেই, আমি প্রশ্ন করতেছি। শওকত, তুমি রাতে বাসায় ফেরোনি কেন বলো তো? আরে বাবারে, আমি রাতে কেন বাসায় ফিরিনি তার কারণ আছে, আমি সেটা ব্যাখ্যা করি। শওকত শোনো, আমার কোনো ব্যাখ্যা জানার দরকার নেই। আমি জানি তুমি কোথায় ছিলে, তুমি মায়ের বাড়িতে যাওনি। মাকে ফোন দিয়েছিলাম আমি, মা আমাকে বলেছে সবকিছু। হ্যাঁ, আমি মায়ের কাছে যাই নাই, তার কারণ আছে। কারণ আমি তো আসামি, আমি উকিল, আমার হয়ে তো কেউ লড়বে না। আমার ব্যবস্থা তো আমারই করতে হবে। তুমি আমাকে দুশ্চরিত্র বলেছ, তোমার কাছে আমি তো সুচরিত্র হতে চাই, আমাকে প্রমাণ করতে হবে না। তারেক, এই তারেক, এই হচ্ছে সেই ছেলে যার সঙ্গে আমি গত রাত কাটাইছি। যদি না কাটাইতাম তাহলে সে পিছলে চলে যেত, আর সে পিছলে চলে গেলে তুমিও আমার জীবন থেকে পিছলে চলে যেতা। কারণ যে মেয়েকে নিয়ে তুমি আমার সন্দেহ, সেই মেয়ে কোথায়? আচ্ছা, ডাক দাও। নেহা, নেহা আসো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। হয়েছে মিলি, তুমি তোমার ফেসবুক বের করো, তারপর ওই ছবির সঙ্গে মেয়ের চেহারা মিলিয়ে দেখো, এই কিন্তু সেই মেয়ে। আর তুমি আমার সঙ্গে ছবি তোলার সময় যেভাবে দাঁড়িয়েছিলে সেভাবে দাঁড়াও। টাচ করবা না, টাচ করবা না, খবরদার। এখন তুমি বলো, তুমি কি ওকে ভালোবাসো না আমাকে ভালোবাসো? ওকে। ওকে, ওকে বললে হবে। আই লাভ ইউ বলো। আই লাভ ইউ। লাভ ইউ টু। আমাকে আই হেট ইউ বলো। আই হেট ইউ। থ্যাংক ইউ, গেট লস্ট। তোমরা দুজন এখন চলে যাও, পরে একদিন এসে চা করে যাও। এইমাত্র মেয়েটা ছেলেটাকে যেভাবে আই লাভ ইউ বললো, কপি করে হলেও তুমি আমাকে সেভাবে আই লাভ ইউ বলো। মিলি, আমার ভালো লাগবে। মিলি, বলো। ঠিক আছে, বলতে না চাইলে বলার দরকার নাই, কিন্তু একটা রিকোয়েস্ট প্লিজ, ফেসবুকের মাধ্যমে বললো না। কারণ ভালোবাসাটা ভিতরের ব্যাপার, ভালোবাসা চিচিং ফাক না। I love you.